আলটিমেটলি তোমার দ্বারা কিছুই হলো না। আসলে তুমি একটা জাস্ট ওয়ার্থলেস মানুষ। আর ছোট্ট কাজ করতে বলেছিলাম কি, যে ছেলে ছোটবেলা থেকে মা মা করে তোমার চারপাশে ঘুরে বেড়ায়, যে ছেলে স্বাবলম্বী হওয়ার পরেও মা ছাড়া কিছুই বোঝে না, তাকে একটু চোখে চোখে রাখতে বলেছিলাম। একটা ছেলেকে চোখে চোখে রাখতে বলেছিলাম, সেখানেও তো ফেল করলে। আর তোমার ছেলে আমাকে ব্লেম করে যে আমি নাকি তোমার ক্যারিয়ার গড়তে দিই। আরে তুমি আমাকে ধন্যবাদ দাও যে তোমার ছেলে অন্তত এটা জানে না যে তুমি জাস্ট গুড ফর নাথিং। বলো তো আমার জীবনে কি কন্ট্রিবিউশন আছে তোমার? তোমাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আমার ছেলের সামনে আমার সম্মানটা তুমি রক্ষা করেছো। নাহলে আমি তো জানতামই না যে এই বাড়িতে আমার নিজের কোনো সম্মান আছে। এরপরেও তুমি কথা বলছো? হ্যাঁ, এরপরেও কথা বেরোচ্ছে তোমার মুখ দিয়ে? তুমি ভেবে বলো তো কি কন্ট্রিবিউশন আছে আমার জীবনে তোমার? তুমি এটা জিরো, ঠিক জিরো। হ্যাঁ, তুমি 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 দাদা দাদা ফুলডন ফুলডন, আরে এভাবে মাথা গরম করলে কোনো কিছু সমাধান হবে? আরে কি বলছিস তুই? মাথা গরম করবো না? সবাই বুঝতে পারলো, তপতি মা হয়ে বুঝলো না। ওর ছেলের এত বড় সাহস হয় কি করে যে আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে? আরে রাগের মাথায় কত কি হয়। হ্যাঁ, তবে আমি লক্ষ্য করছি যে ইদানিং ধ্রুব নিজের টেম্পারমেন্টটা ঠিক রাখতে পারছে না। আরে তুই বুঝতে পারছিস, ও সঞ্জনের সঙ্গে এঙ্গেজমেন্ট না করে চলে গেল নীল মাধবপুরে। তপতি সামনে দাঁড়িয়ে ছিল, কিচ্ছু করতে পারলো না, ওকে আটকাতে পারলো না। তাহলে কি রাশ আছে ওর ছেলের ওপরে? বেশ হয়েছে, দিদি সবসময় এমন ভাব করে দিদির ছেলে যেন ওর কথায় ওঠে আর বসে। আজ বুঝুক দিদি, ছেলের জীবনে ওর কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, এখন কি এসব বিচার করার সময় দাদা? তাই তো, দিদি নরম মনের মানুষ, দিদিকে এইসব কথা বলে কি কোনো লাভ আছে? কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ধ্রুব কিন্তু এরকম ছিল না। এক্স্যাক্টলি, আর আমি তো এই বাড়িতে ছিলাম, তাই আমি আরো বেশি করে জানতে পেরেছি। শুনতে পাচ্ছ তপতি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে যেটা বুঝতে পেরেছে, তুমি সেটা বুঝতে পারো না। আর তোমার এই না বোঝার মাসুল গুনতে হবে তোমার আদরের ছেলেকে। মা, আজ তো জ্যাঠাই অন্য লেভেলে রেগে আছে। রেখে থাক, একদম চুপ। এত বড় অনাচার, এত বড় অনাচার করছে অজয়। জোনাকিকে তাড়িয়ে দেবে? জোনাকিকে? হ্যাঁ, এতখানি স্পর্ধা অজয়? তুমি এমন করছো কেন? একটু শান্ত হও না, আমি আর সহ্য করতে পারছি না। আমি কতদিন সামলাবো বলো? তোমাকেই সামলাতে হবে গিন্নি, তুমি হালটা ধরো। কি বলছো তুমি? কি বলছো গো? এটা বলতে চাইছি গিন্নি, আমি আমার শরীরের অবস্থা ভালো বুঝছি না। ছোট খোকা, তোর বাবা কি বলছে রে? কি বলছো গো তুমি? শোনো, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি থাকি বা না থাকি, যাওয়ার আগে তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই মিত্তির বাড়িটাকে শেখরের সঙ্গে একজনই পারে বেঁধে রাখতে, সে হচ্ছে জোনাকি। জোনাকি? জোনাকি ওই মেয়েই বুঝতে পেরেছে একমাত্র মিত্তির বাড়ির শেখরের টান। যেভাবেই হোক ওই মিত্তির বাড়িতে ওকে রাখতেই হবে গিন্নি। জোনাকিকে এই বাড়িতে রাখতে হবে? হ্যাঁ, রাখতে হবে। ভুলে যেও না, আমি জোনাকিকে আশ্রয় দিয়েছিলাম। আর মিত্তির বাড়ি যদি কাউকে আশ্রয় দিয়ে থাকে, তাকে আর কোনোদিন ফেলে দেয় না গিন্নি। সেটা তোমার বড় ছেলে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে তুমি আমার পাপের হাত থেকে বাঁচাও।
দেখি গো, দিদা 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 শোনো, তুমি আমার কথাটা একবারের জন্য শোনো। তুমি এটা করো না দিদা, এ বাড়িতে আমাকে কেউ মেনে নেবে না। আমার ছাদটুকু নিশ্চিত করতে গিয়ে তুমি নিজের লোকজনদের দূরে করে দিও না দিদা। নাতিবাবুর বাবার আজকে যে রূপ দেখলাম, তাতে এরপর যেটা হবে তুমি সামলাতে পারবে না দিদা। আমি তোমায় বলছি, তুমি আমার কথাটা একবারের জন্য শোনো দিদা। কেন এত কথা বলছিস জোনাকি? তোকে তো চুপ করতে বললাম। চুপ করে থাকতে পারছি না দিদা। নাতিবাবুর বাবা কাকারা যদি এটা জানতে পারে, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে দিদা। না 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 না, শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পায়ে পড়ছি দিদা, তুমি এটা করো না দিদা, তুমি এটা করো না। কি করছিস জোনাকি? এতদিন আমার মাথায় ছাদ ছিল না দিদা, তোমাদের জন্য এই বাড়িতে আশ্রয় পেয়েছি। এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি এই বাড়ির আশ্রিতা। আদরের যত্নে আমাকে নিজের করে নিয়েছো তোমরা। অনেক হয়েছে, অনেক হয়েছে, বিশ্বাস করো। আর না, এবার আমাকে যেতে দাও। জোনাকি, এই তোর এক রোগ, বড্ড বেশি কথা বলিস। বস এখানে, বস বস বস, চুপ করে বস একদম।